নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা আমের নাড়ু। কেউ জানেই না কাঁচা আম দিয়ে এত সুন্দর নাড়ু বানানো যায়। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে নিয়েছি 3টে আম। আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমগুলো কিন্তু অনেক বড় বড়। তো দেখুন বন্ধুরা, অনেক বড় সাইজের আমটা কিন্তু নিয়েছি। এখন আমগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমগুলো কিন্তু খুব একটা পাকা নয়, আমগুলো কিন্তু কাঁচা। দেখতে বড় কিন্তু আমগুলো কিন্তু একদম কাঁচা। তো এখন এই আমগুলোকে আমি গ্রেট করে নেব। এখানে একটা গ্রেটার নিয়েছি। এখন আমগুলোকে এরকমভাবে আমি গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা কীরকমভাবে পড়ছে। তো এরকমভাবে কিন্তু যেরকম আমরা আলু গ্রেট করি সেরকমভাবেই কিন্তু এই আমগুলোকে গ্রেট করে নেব। তো এরকমভাবে আস্তে আস্তে করে ওটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা এরকমভাবে গ্রেট করে নিলে কিন্তু আমের নাড়ুটা দেখতে সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো দেখুন বন্ধুরা একটা আম কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। তো সব দিকে ভালো করে ওটাকে গ্রেট করে নিয়েছি। এখন যে বাকি আমগুলো আছে সেগুলোও গ্রেট করে নেব। তো এরকমভাবে সবগুলো আম গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো আম কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। আর আমগুলো এত বড়, তো অনেকগুলো কিন্তু হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো এরকমভাবে গ্রেট করে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। এখন দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। লবণ দিয়ে এগুলোকে একটু মাখিয়ে নেব। তো এরকমভাবে লবণ দিয়ে একটু মাখিয়ে নিলে কিন্তু যে আমের গায়ে যে জলটা থাকে এই জলটা কিন্তু বেরিয়ে যাবে। তো আস্তে আস্তে কিন্তু জলটা আম থেকে বেরিয়ে আসবে। তো ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমগুলোকে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে নেব। বের করে অন্য একটা প্লেটে নিয়ে নেব। তো যতটুকু পারা যায় বন্ধুরা এরকমভাবে একটু আমগুলোকে এরকমভাবে রসগুলো বের করে নেব। তো দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে আমের থেকে। আর এই আমের জলটা কিন্তু আমি ফেলবো না, ওটা কিন্তু অন্য কোনো কাজে আমি ব্যবহার করব। ওটা দিয়ে কিন্তু আম পানাও করা যাবে, আমের শরবত বানিয়েও খাওয়া যাবে। তো ওটাকে সাইডে রেখে দেব। অনেক জল বেরিয়েছে। এখন যে আমগুলো এই প্লেটে নিয়ে নিয়েছি এই আমগুলোকে আমি একটা ছাঁকুনিতে নিয়ে নেব। তো এখানে একটা ছাঁকুনি নিয়েছি, নিয়ে এই ছাঁকুনিতে সবগুলো রেখে দেব। তো সবগুলো আমি রেখে দিয়েছি। এখন দিয়ে দেব জল। ভালো করে জল দিয়ে এগুলোকে একটু ধুয়ে নেব। তাহলে যে আমের গায়ে যে টক ভাবটা যে আছে সেটা কিন্তু কমে যাবে। টক খুব একটা কিন্তু তারপরে ওটা হয়ে যাওয়ার পর কিন্তু খুব একটা টক লাগবে না। তো এরকমভাবে একটু ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এগুলোকে ভালো করে চেপে চেপে একটু ধুয়ে নিয়েছি। তো এরকমভাবে একবার ধুয়ে নিয়েছি, আরও একবার ভালো করে ধুয়ে নেব। তো এরকমভাবে জল দিয়ে হাত দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে এরকমভাবে জলটাকে ফেলে দেব। তাহলে কিন্তু টক ভাবটা চলে যাবে। তো দেখুন বন্ধুরা এরকমভাবে চেপে চেপে জলটাকে ফেলে দেব। তো জলটাকে আমি ফেলে দিয়েছি। এখন এই পাত্রে নিয়ে নেব। এখন দিয়ে দেবো 1 বাটি চিনি। তো 3টে আমের জন্য কিন্তু আমি এখানে 200 গ্রামের মতো চিনি দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ, দিয়ে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু চিনিটা আর লবণটা কিন্তু আমের সাথে ভালো করে মিশে যাবে।
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আম আর চিনি আর লবণটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, আম থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে, আর যে চিনিটা কিন্তু আমের সঙ্গে যে মিশেছে অনেক কিন্তু জল বেরিয়েছে। তো ওটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। আর এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এগুলোকে একটু ভেজে নেব। তো খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, আর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি একটা বাটিতে। এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন একটা জারে নিয়ে ওটাকে একটা পাউডার বানিয়ে নেব। তো একটা পাউডার বানিয়ে নিয়েছি, এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন চুলায় বসে দিয়েছি কড়াই। এখন আমটা যে মিশিয়ে রেখেছিলাম চিনি আর লবণ দিয়ে, সেই আমটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম 1/2 চামচ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চুলার আঁচটাকে কিন্তু বন্ধুরা আমি মিডিয়ামে রেখেছি। তো দেখুন এরকমভাবে কিন্তু বারবার আমি ওটাকে নাড়াচাড়া করে নেব। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ওটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে এক্সট্রা জলটা আছে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। তো এরকমভাবে আমি নাড়াচাড়া করে এগুলোকে একদম একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। যেরকম নাড়ু হয় সেরকমভাবে কিন্তু একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। তো যখন ওটা হয়ে যাবে, তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু একটা ডোয়ের মতো হয়ে যাবে। তো ওটা কিন্তু হয়ে গেছে, এখন ওটাকে আমি ঠান্ডা করে নেব। তো ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। তো এরকমভাবে দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু ওটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, এখন ওটাকে একটা থালাতে নিয়ে নেব। তো এখানে একটা থালা নিয়েছি, থালাতে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমি যেরকমভাবে বানিয়েছি আমটাকে একটু ভালো করে গ্রেট করে একটু ধুয়ে নেবেন, তাহলে কিন্তু আর টক ভাবটা থাকবে না। আর চিনির পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু হবে। এখন ওটাকে হাতে নিয়ে অল্প নিয়ে যেরকম আমরা নাড়ু বানাই সেরকমভাবেই কিন্তু নাড়ুর মতো করে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা নাড়ু হয়ে গেল। তো কত সুন্দর লাগছে দেখুন, খুবই সুন্দর একটি রেসিপি। তো এখন একটা প্লেটে রেখে দেব। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে অল্প নিয়ে নেব। যেরকম আমরা নাড়ু বানাই সেরকমই কিন্তু এরকমভাবে গোল গোল করে বানিয়ে নেব। আর এই নাড়ুটা কিন্তু বন্ধুরা ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, খুবই সুন্দর একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা আরও একটি হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর একটা নতুন একটা রেসিপি বন্ধুরা, এরকমভাবে কিন্তু নাড়ু এর প্রথমেই বানাচ্ছি। এর আগে কিন্তু আমি আমের নাড়ু আর কখনো খাইনি, আর খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
তো বন্ধুরা দেখুন, হাতে নিয়ে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন, আমরা যেরকম নারকেলের নাড়ু বানাই সেরকমই কিন্তু হয়েছে। খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা। তো আজকে আমার এই কাঁচা আমের নাড়ু রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই।